৭১-এর ২৬শে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে প্রথম স্বাধীনতার ঘোষণা দেন তৎকালীন মেজর জিয়াউর রহমান। ২৭শে মার্চ আরেকবার ঘোষণা দেন বঙ্গবন্ধুর পক্ষে। আওয়ামী লীগ সরকারের বিগত ১৬ বছর পাঠ্য বইয়ে ছিল না এই ইতিহাস। এবার সরকার পতনের পর পরিমার্জিত হয়ে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষকের স্বীকৃতি দেওয়া হয়েছে। পাশাপাশি পাঠ্য বইয়ে কমানো হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে অতিবন্দনা, বাদ পড়েছে শেখ হাসিনার নানা উক্তি, যুক্ত হয়েছে মাওলানা ভাসানী, শেরি বাংলা একে ফজলুল হক সহ ঐতিহাসিক নানা ব্যক্তিত্বের অবদান। আওয়ামী লীগ সরকারের কারচুপির নির্বাচনের বিষয়েও উঠে এসেছে পাঠ্য বইয়ে। এছাড়া ২৪-এর গণঅভ্যুত্থান, শহীদ আবু সাইদ ও মুগ্ধসহ অনেকেরই অবদান অন্তর্ভুক্ত হয়েছে। আছে গণঅভ্যুত্থান নিয়ে নানা গল্প ও কবিতাও। এই ধরনের অভ্যুত্থান তো আগেও হয়েছে। সেই অভ্যুত্থান বা আমাদের মুক্তির ক্ষেত্রে যারা ভূমিকা রেখেছেন এদের সঙ্গে তাদেরও নাম যুক্ত হয়েছে। স্বাভাবিকভাবেই আবু সাইদ অবশ্যই নূর হোসেনের মতোই একটি ঘটনা, মুগ্ধ কিংবা এরা কিন্তু এই কাতারের, সেই হিসেবেই কন্টেন্ট হিসেবে আনার চেষ্টা করা হয়েছে। সঠিক ইতিহাস তুলে ধরার কথা জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। কোনো ব্যক্তিকে প্রাধান্য বড় করে বা ছোট করে পাঠ্যপুস্তকের কন্টেন্ট হওয়াটা ঠিক নয়। যার যে যতটুকু অবদান সেটাই হবে। আমরা পাঠ্যপুস্তককে কখনোই কোনো রাজনৈতিক প্রচারণার কোনো বস্তুতে পরিণত করতে চাই না। বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষার্থীদের সঠিক ইতিহাস জানাতে না পারলে পিছিয়ে পড়তে হবে। এই প্রকৃত সত্যটা কিন্তু বিগত ১৬ বছর আসলে শিক্ষার্থীদের কাছ থেকে গোপন রাখা হয়েছে। সকলের অবদানকেই স্বীকার করাটা আমি যুক্তিযুক্ত মনে করি। আমি কোনোভাবেই এটা রাজনৈতিক অতিরঞ্জন হিসেবে দেখতে চাই না। তাহলে শিক্ষা ব্যবস্থার আবারও ক্ষতি হবে, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আবারও ক্ষতি ডেকে আনবে। এবার ১৪১টি বই পরিমার্জন করেছে সরকার। বইয়ে যুক্ত হয়েছে ২৪-এর গণঅভ্যুত্থানের গ্রাফিতিও। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে সারা দেশের মতো আন্দোলনের তীব্রতায় ফুঁসে ওঠে লক্ষ্মীপুর। ৪ আগস্ট দুপুরে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রে সজ্জিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীরা ঝাঁপিয়ে পড়েন নিরস্ত্র ছাত্র জনতার ওপর, যার নেতৃত্ব দেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক সভাপতি সালাউদ্দিন টিপু। শুরু হয় নিরস্ত্র বৈষম্য বিরোধী ছাত্র ও জনতার প্রতিরোধ। গুলিবিদ্ধ হয়ে নিহত হন ৪ ছাত্র, সাদ আল আফরান, সাব্বির হোসেন, কাউসার হোসেন বিজয় ও ওসমান পাটোয়ারি। আহত হয় ১.৫ শতাধিক। এ ঘটনায় শরীরে বিভিন্ন স্থানে বুলেট বহন করে প্রতিনিয়ত মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র সুজন। আন্দোলনে শামিল হয়ে শহীদ হন সাদ আল আফরান, নিহত হন সাব্বির। তাদের মা ছেলে হত্যার বিচার দাবি করেন। বিচারটা যাতে করে আর কোনো মায়ের এভাবে কোল খালি না। আমার একটা মাত্র বাবা, আপনারা জানেন সবাই। যারা আমার ছেলেকে মারছে তাদের ফাঁসি চাই আমি। যারা আমার ছেলেকে মারছে আমি তাদের হাসি চাই, এমন তাদের বিচার চাই। আমার ছেলে পড়ালেখা করতো, চাকরি করতো। ওদের হাত ধরে আমরা যে স্বাধীনতাটা আজকে পেয়েছি, সরকার এবং সুশীল সমাজ তাদের জন্য এগিয়ে আসা। অন্তর্বর্তী সরকারের কাছে বিচার চাইলেন কম্পিউটার সায়েন্সের ৪র্থ সেমিস্টারের ছাত্র নিহত ওসমান পাটোয়ারির মা। একই দাবি আসে টিউশনি করে নিজের ও সংসারের খরচের যোগান দেয়া নিহত কাউসার হোসেন বিজয়ের মায়ের কাছ থেকেও। ওসমানের আব্বু বাদী হয়ে ট্রাইব্যুনালে, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে একটা মামলা করেছে। নাগরিক কমিটির মাধ্যমে মামলাটা হয়েছে এবং ওনারাই এটা কার্যক্রম চালাইতেছে। আমার ছেলের যেন সুষ্ঠু একটা বিচার হয়, আমি সেটাই চাই। আমি শেখ হাসিনার বিচার চাই, ওয়াইদুল কাদেরের ফাঁসি চাই। একই দাবি আসে জেলা বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কের কাছ থেকেও। অতি দ্রুত এই আসামি, এই খুনিদেরকে ধরে তাদের চূড়ান্ত বিচার নিশ্চিত করতে হবে। এবং আশা রাখি স্বল্পতম সময়ের মধ্যে আমরা অপরাধীদের চিহ্নিত করে তাদেরকে আইনের আওতা আনতে পারব। ডিবিসি নিউজ ডেস্ক। চীনের উহান শহর থেকে ২০২০ সালে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস, যা পরবর্তীতে রূপ নেয় মহামারীতে। এ সকল সার্বিক পরিস্থিতি কাটিয়ে উঠতে না উঠতেই পুরনো একটি ভাইরাস নতুন করে সংক্রমণ শুরু হয়েছে চীনে, যার নাম হিউম্যান মেটানিউমো ভাইরাস HMPV। চীনের ন্যাশনাল ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন অ্যাডমিনিস্ট্রেশন বলছে ২০২৪ সালের ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে ইনফ্লুয়েঞ্জা ধাঁচের এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন অনেকে, যাদের বেশিরভাগই ১৪ বছরেরও কম বয়সী শিশু।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এক বিবৃতিতে জানান, মূলত ঠান্ডা মৌসুমে শ্বাসযন্ত্রের সংক্রমণের প্রবণতা বেশি থাকে, এখনও সীমিত আকারে ছড়িয়ে পড়ছে অঞ্চলগুলোতে, ফলে করোনার মতো বড় কোনো হুমকির সম্ভাবনা নেই। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ সংস্থা সিডিসির তথ্যমতে এটি শ্বাসতন্ত্রের উপর ও নিচের অংশকে সংক্রমিত করে। এই সংক্রমণের আওতায় রয়েছেন শিশু, প্রবীণ সহ সব বয়সী মানুষ। এর মধ্যে এই ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় চীনের হাসপাতালগুলোয় ভিড় বাড়ছে। একই সাথে HMPV সংক্রমণ পাওয়া গেছে মালয়েশিয়ায়। এছাড়া ভারতে বেঙ্গালুরুতে 3 ও 8 মাস বয়সী 2 নবজাতক আক্রান্ত হয়েছে এই ভাইরাসে। ফলে কড়াকড়ি অবস্থানে রয়েছে পার্শ্ববর্তী দেশ জাপান, কম্বোডিয়া, হংকং এবং তাইওয়ান, এমনকি ভারতও। এদিকে এই ভাইরাসটি নিয়ে কোনো মন্তব্য না করলেও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশেষজ্ঞরা বলছেন, HMPV নতুন কোনো ভাইরাস নয়, এর আগেও বহু দেশে ছড়িয়েছে এর সংক্রমণ। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। শীত আসার সাথে সাথে চীনের জিয়াংসি এবং হুবেই প্রদেশের জলাভূমিতে ঝাঁকে ঝাঁকে আশ্রয় নিয়েছে পরিযায়ী পাখি। জিয়াংসি প্রদেশে নিরাপদ অভয়ারণ্যের পাশাপাশি পর্যাপ্ত খাবার থাকায় শীতকালীন যাত্রা উপভোগ করছে সাদা সারস পাখির ঝাঁক। কিচিরমিচির শব্দে বেজে ওঠে চারপাশ, আর পাখিদের উতাল পাতাল উড়ন্ত ঢেউয়ের সৌন্দর্য মোহিত করে চারপাশ। জলাভূমির কর্মীরা জানান, 2020 সালে এখানে মাছ ধরা নিষিদ্ধ হওয়ার পর থেকে দেশটিতে ক্রমাগত বাড়ছে পরিযায়ী পাখি। এছাড়া পাখিদের নিরাপদ বিচরণ নিশ্চিত করতে জোরদার করা হয়েছে টহল। আর মধ্য চীনের হুবেই প্রদেশের ইয়াংজিং কাউন্টির একটি জলাভূমিতে আশ্রয় নিয়েছে হাজার হাজার ছোট রাজহাঁস, যেন পুরো এলাকাটি রাজহাঁসের হ্রদে রূপান্তরিত হয়েছে। পরিযায়ী পাখিরা মনের আনন্দে উঠছে এলোপাথারি। ছোট ছোট রাজহাঁসের জলকেলি দল বেঁধে ডুব ও সাঁতার কাটার নয়াভিরাম দৃশ্য ক্যামেরাবন্দী করছেন প্রকৃতিপ্রেমী ফটোগ্রাফাররা। জলাভূমিতে এবছর ছোট রাজহাঁসের সম্মিলন হয়েছে আগের বারের চেয়ে দ্বিগুণ। হিসেব অনুযায়ী এখানে 49 প্রজাতির 90,000-এর বেশি পরিযায়ী পাখির সমাগম হয়েছে। জানুয়ারির শেষ নাগাদ এ সংখ্যা লাখে পৌঁছাতে পারে। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।